তুই আমার বাসা থেকে আইছস কেন? না, বাসা থেকে এখানে কেন আসছো? তুই আমার তালাক না দিয়ে এখানে আইছস কা? পুরুষের ঘরে যাই থাকে রাত্রে বেলা, আর দিনের বেলা ওরে রান্না বান্না করে সব দিয়ে থাকি থেকে তারপর যায়। কালকে রাতে কেমনে ছিলি আমার দ্বারে? এ যেন বাংলা সিনেমাকেও হার মানায়। এক স্ত্রীর দুই স্বামী, দুই স্বামীকে সময় দেন নিয়মিত, কাউকে সে নিরাশ করেন না। প্রথম স্বামীর কাছে সারা রাত রাত্রি যাপনের পর সকাল হলেই প্রথম স্বামী কাজের উদ্দেশ্যে বের হবার পরপরই মুক্তা নামের এই নারী চলে আসেন তার দ্বিতীয় স্বামীর বাসায়। এরপর দ্বিতীয় স্বামীকেও খুশি রাখেন। তুই আমার তালাক না দিয়ে এখানে আইছস কা? হ্যাঁ, তালাকের কাগজ কই? কেডা গুম করছে? কালকে রাতে কেমনে ছিলি আমার দ্বারে? গতকালকে রাতে কেমনে ছিলি আমার ওখানে? তাই কি অপরাধী? তাই আমার তালাক দিয়ে তুই আইছস কা? কি টাকার গরম যাইতেছি? আমাদের 10 টাকা নিছে হইছে আমাদের আছে। হ্যাঁ দেখ মনে কেডা নিছে হেডাও বাইরে বেনে। খালার বলা হয়। হ্যাঁ হ্যাঁ। যাতে বারবার আমারে হয়রানি করে। আমি আমার ওয়াইফের হয়রানি করবে এটা অন্য মাইছে আইয়া। হায় হায়। শান্তি পাইতে আছো। কি হইবে? তো পুরস্কার দিবে আমারে। না আমারে পুরস্কার দরকার নেই। আমারটা আমি বুঝ জানি না, আমার কাগজ বুঝাই দে। টাকার গরমে করতে আছো। কার বউ কিডা নেবে ভাই এটা হে বলতে না। আমরা কষ্ট করা লাগবে। এই তো বলতে আছে, এই তো লই দিবে। তুমি ভাই তুমি বলতে থাকো না। এরকম কাজ পাস করবা, এগুলো আমরা কখনো ভাবতে পারিনি। এগুলো কখনো ভাবতে পারিনি। আমি ভাবতে পারি না তুই এই জায়গায়। আমু না আমি, আরে তুই এবারে আমার ডাকতেছ, এবারে অসহায়। অসহায় কেডা দেখবি আনে। এবারে অসহায়। এবারে আছে কেডা? এবারে আইছস কা তুই এখানে? তুই অসহায় এখানে আইছস কা তুই? এই বাসা আইছস কা? সে আসার পর বলা হয়েছে যে সন্ধ্যা পর খালা যাই। কাটি আর একটা লোক লাগা খায় না, কোনো কথা কম। বলা হয়েছে কয়জন রাখতে চাস তুই? কেমন লাগে কি করে হয়রানি করে। কি হয়রানি? এটা হয়রানি এলাম তো আমি হয়রানি করি না, তুই আমার হয়রানি করতে আসছ? হয়রানি তো করো তুমি আমার। হ্যাঁ, তো এখানে এই বাসায় কি জন্য আইছস? তুই পাড়ায় চলে যাইস। লোকচক্ষুর অন্তরালে এভাবেই চলছিল দিনের পর দিন। তবে বেশ কিছুদিন ধরেই স্ত্রীর প্রতি সন্দেহ জাগে প্রথম স্বামীর, তাই চোখে চোখে রাখছিলেন তাকে। অবশেষে দ্বিতীয় স্বামী সুরজের বাসায় ঢোকা মাত্রই প্রথম স্বামী এসে এই নারীকে হাতে নাতে ধরে ফেলেন। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বরিশালে। আপনার ওয়াইফ এখানে আটকা পড়ছে, সে এখানে দিনে এই সুরজ নামে একজন লোকের সাথে থাকে এবং প্রায় সময় এখানে আসে থাকে যায়। বাড়িওয়ালার জিজ্ঞেস করলাম যে এ এখানে এই করে কেন, থাকে কেন? বলে যে এত স্ত্রী। পরে আমি আজকে তিনতলা উঠতে জিজ্ঞেস করি এখানে কি করছ? তা বললো যে আমি আপনাকে আমি চিনি না। এই ঘটনা এলাকা জুড়ে ছড়িয়ে পড়তেই তোলপাড়। সাংবাদিকরা প্রশ্ন করলে মুক্তা নামের এই নারী কৌশলে সব এড়িয়ে যান। প্রথম স্বামীর সাথে ডিভোর্স হয়েছে কিনা সেই প্রশ্নেরও স্পষ্ট কোনো উত্তর দেননি তিনি। শুধু বলেছেন যা হবার থানায় গিয়েই হবে। আমি থানায় দেখাবো। আপনার থানায় থাকি। থানায় না, এখন আমার কাছে আছে। আমার হাতে না, আমি দেখাবো সামনে। তাহলে আপনি এখন দেখাইতে পারবেন না। এদিকে ঘটনাস্থলে উপস্থিত হন দ্বিতীয় স্বামীর প্রথম স্ত্রীও। তিনি অভিযোগ করে বলেন তার দুটি সন্তান রয়েছে, তার স্বামী একাধিক নারীতে আসক্ত। এর আগেও এক নারীর সাথে তার স্বামীর দীর্ঘদিনের পরক্রিয়া ছিল। সুরজের সাথে আমার 2009 সালে বিয়ে হয়েছে ভাই। বিয়ে হওয়ার পরে অনেক কিছু কাহিনী হয়েছে। ও এইভাবেই চালাই গেছে জীবনটা। তারপর আমার দুইটা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। এবার আমার 10-এ পড়ে ক্লাস, বুঝছেন? ছেলেটা আমার মাদ্রাসায় পড়ে। তাহলে আজকে 1 বছর যাবত এইভাবে গোপন ভাবে থাকতে আছে মহিলায়। আমার ছাড়েও নাই, ওই পুরুষটারও ছাড়ে নাই মহিলায়। পুরুষের ঘরেও যাই থাকে রাত্রে বেলা, আর দিনের বেলা ওরে রান্না বান্না করে সব দিয়ে থাকি থেকে তারপর যায়। এক নারী দুই স্বামী আর জটিল সম্পর্কের এক অবিশ্বাস্য কাহিনী। শেষ পর্যন্ত আইনের মাধ্যমে কি সমাধান হবে, নাকি এই গল্পে আরো বড় কোনো মোড় আছে?